আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো আশা করতেছি যে আপনাদের ভালো লাগতেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে যদি আমার একটু ভালো হয়, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আজকে ভিডিওটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট থেকে। আমার আজকে ব্রেকফাস্ট হলো গাজর, শসা, ডিম একটা, আঙ্গুর ফল, 1 গ্লাস দুধ। আপনাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম, যারা দেখেছেন, যে আমি সকালে ঘুমের থেকে উঠেই প্রথমে 1 গ্লাস পানি খাই। আলহামদুলিল্লাহ। চলেন এখন ব্রেকফাস্ট শুরু করা যাক। এখন আমি রান্না করব, আর কি কি রান্না করি দেখতে থাকেন। সরপুঁটি মাছ দিয়ে বরকলি এবং ফুলকপি দিয়ে রান্না করব। এদিকে ডাল চড়াই দিছি, মূলা ভাজি করব। কলিজা ভুনা করব, ঠিক ভুনা না, আলু দিয়ে রান্না করব কলিজা। আমি মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিতেছি। মাছ ভালো করে ধোয়া না হলে আমি খেতে পারি না। আমি প্রথম ধুয়ে পরে আবার লবণ মাখিয়ে তারপর আবার ধুইতেছি। যে পর্যন্ত সাদা পানি বের না হবে সে পর্যন্ত আমি ধুতেই থাকবো। দেখেন সাদা পানি বের হয়ে গেছে। আমার মাছ ধোয়া শেষ। এদিকে আমার মূলা ভাজিও রান্না করা শেষ, এখন নামিয়ে ফেলবো। আমার মাছ ভাজাও প্রায় শেষ, আমার মূলা ভাজি শেষ। এখন আমি কলিজা রান্না করার জন্য মশলা কষাইতেছি। আর আপনাদের ভাইয়ের কাজে নেওয়ার জন্য একটা মাছ আলাদা তুলে রাখলাম। এখন আমি মশলা দিয়ে দিব। 2 চামচ রসুন বাটা দিলাম। আর কি রান্না করতে যা যা যে মশলা দিতে হয় সব মশলা দিয়ে দিব। আর এদিকে আমি ফুলকপি এবং বরকলি তেলে ভেজে নিতেছি। ফুলকপি এবং বরকলি রান্না করাতে আমি কোনো মশলা অ্যাড করব না, তেলে ভেজে মাছ দিয়ে দিব। দেখেন তেলে ভেজে মাছ দিয়ে দিছি। মাছের ডিম রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিতেছি। কষানোর পর একটু পানি দিয়ে দিলাম। এখন আমার রান্না শেষ। তো আর একবার শেয়ার করি কি কি রান্না করলাম। আপনাদের ভাই কাজের থেকে চলে এসেছে, এখন জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুবে। হাত মুখ ধোয়ার পর খেতে বসবো আমরা। খাওয়া শুরু করে দিলাম। খাইয়া তো কেমন হয়েছে? ভালো হয়েছে। লবণ পাবে টেস্টটা। খাওয়া ভালো হয়েছে। হইতেছে দেখ, ভালো হয়েছে। খেয়ে দাও বলে লবণ পাবে টেস্ট, আমি তার লবণ নিই না। ভালো লাগে বললাম না, তোর কাছে লবণ লাগলে তেমনি মুহে ভালো লাগে। খাও না, না করে খাও। এই করে লাস্ট আমি এসে আমার ভাত খাই এই করে না, তুমি প্রতিদিন এমন করো আমি আমার ভাত এই করা আমি তুমি এসে আমার ভাত খাওয়ার ইয়ে জায়গা না, আমি খাম লাস্ট দিন বাস, আর দিন না, কইলো আর দিন না, খাইতাম না। তো ডিমটা আলু দিয়ে ভাজি করেছি, খুব মজা হয়েছে। আপনাদের শোনানোর জন্য বলতেছি না, সত্যি মজা হয়েছে।
একটা গরুর মাংসর ফ্লেভার আসতেছে না, এই ডিমগুলোর থেকে একটা গরুর মাংসের ফ্লেভার আসতেছে। মাছটা খাইতে কেমন লাগতেছে? ভালো। ভালো। সব ডিম বোনা দিয়ে তো খাই ফেলাইলাম। বাবা বাসা যায় দুপুরের খাওয়া দাওয়া করুন ভেবে চাই বুঝি না সেরকম, আর খাওয়া দাওয়া করুন আর কিছু জিনিস আমার বাসাতে সিদ্ধ হয়নি দি বের বললে বুড়াম এই জন্য সিদ্ধ হয় না এটা। আর আগে তো ধরেছে কিন্তু ডাল তো টক হয়ে গেছে না, ওই যে বুড়াম যে টকম যে তো না ডালটা করেছে ডাল টক হয়েছে না। আমি যখন বাগা দিয়েছি তখন একটা টকের ঘেরান বের হয়েছে। তুমি এখন এটা টেস্ট পাইবা সব এক লগে এক গ্লাস লেখা আর করে ভাত নেব নিয়া না আমার না নিয়া কলিজা দিয়ে খেয়ে দেখো যে কলিজা কেমন হয়েছে। কে তুমি খাও না আগে মাছটা একটু টেস্ট করি, মাছ তরকারিটা ফুলকপিটা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম আর বোরফুলি, তো দেখি কেমন হয়েছে। টমেটো ফুলকপি নিয়ে নিলাম, এটা ভালো হয়েছে। তোমার আর কিছু দিমু করে বাদ দে না এটা কলিজা দে খাই তো একটু টেস্ট। আমি জানি না তেজ নই নেই মানি মানি লাগে। তখন আমি চাকরি করতাম তখন আমি অফিসে মানে সারাদিন অপেক্ষা করতাম কখন বাসায় যাবো আর কখন যায় মা রাতে রান্না খামু। আগে যখন বাংলাদেশে ছিলাম এই চিন্তা জানো তো যে আমি আমার বউয়ের কাগজ জমা দিলাম এখন তুই তাই করে না রান্না খাম না, আমি ওই যে বাংলাদেশে থাকতে আমি সারাদিন অপেক্ষা করতাম কে কারণ আমি জানি তোমার পাক ভালো। অফিসের যে যেই লোকটা ছিল মানে আমরা রান্না করে খাওয়াইতো আর রান্না ও শুধু সিদ্ধ করে রাখতো সব কিছু, তো আমি খালি অপেক্ষা করতাম কখন বাসা যাবো কে মায় ধরো আমার পছন্দের একটা না একটা খাবার রান্না করে রাখতো। আমি তুমি কি পেট বই রাখে সে ভাত খাবো। আর নিজে রান্না করলে আসলে কি অতটা ভালো লাগে না জানো, আমি যে আমি রান্না করি না আমার কাছে কিসের জন্য জানি আমার রান্না আমার ভালো লাগে না, আমি শুধু মা রান্না মিস করি। কলিজাটা অনেক জাল হয়েছে কি কলিজাটা, তুমি তো জাল ছাড়া খাও না খাও নাহলে আমি এখন তোমার লগে খাইতে খাইতে চাল খাইতে পারি না। জাল খাইও না বুঝলো আসে ব্যাপার তো সমস্যা জাল খাই জাল খাও। এক চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম, খালি সারাদিন কেন করছি যে অসুস্থ হয়ে যাও কিনা অসুস্থ হয়ে যাও কিনা। অসুস্থ হলে সকালে কামে যেতে পারতাম না ইনশাল্লাহ। বাবারে, আমার একটু মিষ্টি কিছু দাও। উফ, চকলেট কই? আঙ্গুর খাও। দাও 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 আঙুর দাও। না যাই খাও কে তুমি আমার নই নেই তারপর আমার জানি কেমন লাগে। বের হলাম এখন একটু এখানে হাঁটাহাঁটি করব খাওয়ার পর। আমি একটু হাঁটি খাওয়ার পর, প্রতিদিন একটু হাঁটার চেষ্টা করি কারণ সারাদিনই তো শুয়ে বসে থাকি। এখন এখানে বাজে 8:40, তারপরে কি ফসা মাগরিবের আজান দিবে 9:30টার দিকে। তো চলেন আপনাদের একটু দেখাই দেশের বাসা কীরকম হয়। এটা এরকমই থাকবে, এটা আর কোনো রং টং কিছুই করবে না, এরকমই থাকবে। আর ভিতরটা দেখেন, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। যাওয়া আসার জন্য একটা সাঁকুর মতো বানাইছে, এখান দিয়ে পাইপ নিবে নিচ দিয়ে। আর দেখেন উপরে একটা লাউ গাছ লাগাইছে, কোথায় লাউ গাছ লাগাইছে। এখন রুমের মধ্যে চলে যাব আর ভিডিওটি বাড়াবো না, এই পর্যন্তই আজকের মতো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, তো আজকে রাখি, আল্লাহ হাফিজ।